পৃথিবীর সবকিছু একদিন ধ্বংস হবে, সংঘটিত হবে কিয়ামত দিবস। কিয়ামতের পরেই শুরু হবে মানুষের বিচার হিসাব নিকাশ, যাকে আমরা হাসরের ময়দান বলে জানি। বন্ধুরা, হাসরের ময়দানে এমন কি 5টি প্রশ্ন করা হবে যার জবাব না দিয়ে কেউ এক কদমও নড়তে পারবে না। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। পৃথিবীতেই হবে কিয়ামতের ময়দান, এ সম্পর্কে কোরআনে এসেছে। বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল মসৃণ ধূসর ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো বক্রতা ও উচ্চতা দেখতে পাবে না। সূরা তাহা আয়াত নাম্বার 106 থেকে 107। হাদিসের ভাষ্যমতে পৃথিবীর উপরিভাগে একটি চাদর রয়েছে, একে পার্শ্ব ধরে টান দেওয়া হবে, ফলে গাছপালা পাহাড় পর্বত সাগরে পতিত হবে, অতঃপর সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সূরা কাহাফ আয়াত নাম্বার 8। হাসরের ময়দানের বর্ণনা দিতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্র করা হবে যেন তা পরিচ্ছন্ন আটার রুটির মতো। ওই জমিনে কারো বাড়িঘরের বা অন্য কিছুর চিহ্ন থাকবে না। হাসরের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না। হযরত আবু বারজাহ আল আসলামী নাজলা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বান্দা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 2 পা সরাতে পারবে না। 1. কোন কাজে জীবন ব্যয় করেছে? 2. ইলম অনুসারে কেমন আমল করেছে? 3. কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে? 4. কোথায় উপার্জিত সম্পদ ব্যয় করেছে? এবং 5. নিজের যৌবনকে কোন কাজে বরবাদ করেছে? সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2417। উল্লেখিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 5টি বিষয়ের উল্লেখ করেছেন যার উত্তর দেওয়া ছাড়া কেউ পরকালে মুক্তি পাবে না। আর এই 5টি বিষয়ে উত্তর দেওয়া মানুষের জন্য তখনই সহজ হবে যখন পৃথিবীতে সে এসব বিষয়ে সচেতন থাকবে। ইসলাম মানুষকে সবসময় আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছেন। মানুষ নিজের হিসাব নিজে করবে, ফলে আল্লাহর নির্দেশনা মতে চলা সহজ হবে এবং কিয়ামতের দিন তার জিজ্ঞাসাও সহজ হবে। মহান আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে আগামীর জন্য সে কি পাঠিয়েছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। সূরা হাশর আয়াত নাম্বার 18। আল্লামা ইবনে কাসির রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেদের হিসাব নাও। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছ, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছ, তোমরা তা যাচাই বাছাই করো। পৃথিবীতে নিজের হিসাব নেওয়াকে বিজ্ঞতার পরিচায়ক বলে আখ্যায়িত করা হয়েছে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2459। আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ায় নিজের হিসাব নেওয়া জরুরি। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি তার আবাস হবে। সূরা নাজিয়াত আয়াত নাম্বার 41 ও 1। বন্ধুরা, আমরা সব সময় চেষ্টা করব নিজের জীবন ভালোভাবে অতিবাহিত করতে, সৎ পথে উপার্জন এবং সৎ পথেই তা ব্যয় করতে, এবং আমরা যতটুকু জ্ঞান অর্জন করব ওই অনুসারে আমল করার চেষ্টা করব, যাতে হাসরের ময়দানে সকল প্রশ্নের উত্তর সহজ সরলভাবে দিতে পারি। আল্লাহ মালিক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।